আজকে রাত্রে আমার বরমশাই বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, মানে একটা দোকান থেকে আর কি। আর এই যে আমরা সবাই খেতেও বসে গেছি, কেননা বেশ অনেকটাই রাত আর কি হয়েছে। বেশ অনেকটা, মানে আমরা যে টাইমে খাই তার থেকে অনেকটা আগে আর কি খাচ্ছি। তো ননিকে নিয়ে আমি টিউশন গেছিলাম, দিয়ে তারপর আমি চলে এলাম আর কি। আমার টুকিটাকি কেনাকাটা ছিল। আমি যাব আর কি সামনেই আমার বাপের বাড়ি, মানে 24 শহর আছে। আর ও যাবে কালকে সকালে আমার বোনের বাড়ি। মানে আমি যাতে না কিছু বলতে পারি, ও ঘুরে আসলে আর কি তারপরে যাব। আর ননিকে নিয়ে আমি থাকবো 2-3 দিন, যাতে না কিছু বলতে পারি, সেই জন্য দেখো মুখ বন্ধ করার জন্য ও মানে আজকে রাত্রে আমাদেরকে খাবার খাইয়ে ঘুষ দিয়ে দিচ্ছে। তো ননি আর কি বলছে, বলছে মা বুঝতে পারছো এই খাবারটা কেন ও খাওয়ালো বাবা, মানে আমরা যাতে আর কিছু না অভিযোগ করতে পারি সেই জন্য। তারপরে এই যে খাবার নিয়ে এসেছে, মানে তন্দুরি রুটি, চিলি চিকেন আর মিক্স ভেজ। আর ও যে দোকানটা থেকে খাবার নিয়ে আসে আমার ভীষণ প্রিয়, আমার তো দারুণ লাগে। তারপর আবার আমও নিয়ে এসেছিল, তারপর আমটা কাটলো আর কি, ওর খাওয়া আগে হয়ে গেছে, ও তো ঝড়ের গতিতে খায়। তো চলো খাওয়া দাওয়া করে নি। সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। কালকে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর ঝড় দিয়েছিল, লাইট অফ হয়ে গেছিল, সেই জন্য ভিডিওটা ওখানেই বন্ধ করে দিতে হয়েছিল। পুরো ঘর অন্ধকার হয়ে গেছিল, মানে খেতে খেতেই আর কি। ওর খাওয়া হয়ে গেছিল, তারপর সেই জন্য আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে ওই সকালে 6:45 থেকে 7টা আর কি হবে। তো এই যে আমার আম গাছে দেখো মুকুলগুলো, কত সুন্দর মুকুলগুলো আসে, কিন্তু না মানে ধরে না, এটা 12 মাসের আম গাছ। আর এই যে ফুলগুলো দেখো, টাইম ফুল, কি সুন্দর দেখতে লাগে, সাদা পিঙ্ক। আর দাঁড়াও, আমার নতুন অতিথি এসেছে কতজন, দেখায়, দেখতে পাচ্ছো আমার গাছে কত লেবু হয়ে রয়েছে, মানে লেবু ধরে। উম তো এবারে মনে হচ্ছে অনেক। আর এবারে জানো মনে হচ্ছে প্রায় 18 থেকে 19টার মতন লেবু আছে। তো প্রত্যেকবার ধরে 6টা 8টা 10টা এরকম আর কি ধরেছে। মানে এই গাছটার 1 বছর বয়স হলো, আমাকে বেশ মোটামুটি ভালোই লেবু টেবু আর কি দেয় গাছটা। আমার এই লেবু গাছটা আমার খুব সুন্দর, আমার সোনা। আর ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ একদম পচা, ওটাকে এত যত্ন করি গো, তবু আর একটা আজ পর্যন্ত আম আর আমি দেখাতে পারলাম না। জামা কাপড় মেলা হয়ে গেল, ভাবলাম যে আমার ছাদে কিছু অতিথি আছে, আমার ছাদের এই যে অতিথিদেরকে একটুখানি দেখায়। আর এই যে ননি নিয়ে এসে এসে লাগায়। আর এই যে দেখতে পাচ্ছ এই উচ্ছে গাছ, এগুলো সব আমি লাগিয়েছিলাম, ভালোই উচ্ছে দিয়েছে। উচ্ছে গাছেও না বেশ আমার টুকিটাকি করে একটা দুটো করে করে প্রত্যেক দিন তুলে তুলে বেশ ভালোই উচ্ছে খাওয়া হলো। এখন তো উচ্ছে আমার অনেকদিন কিনতেই হয় না, ওই দেখো এখনো একটা রয়ে গেছে। তারপর দেখলাম যে ভিতরে আরো আছে নাকি দেখি। মানে তাহলে আমি তো আর ধরো থাকবো না। আর আজকে আর কি যাবে তোমাদের দাদা আমার বোনের বাড়ি সকালে, সেই জন্য অনেক সকাল সকাল উঠেছি। আর মানে কাজ টাজ আর কি সব সেরে আর কি নিচে গিয়ে এরপরে আর কি রান্না চাপাবো। আর এই যে ফুলগুলো এরপর তুলে নিয়ে একবার আর কি নিচে যাব, কেননা স্নান টান করে পুজো দেব। তো জামা কাপড় দেখতেই পাচ্ছ মেলা হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে জামা কাপড় আছে। আর এখন ওই 6:45 7টার মতন বাজবে আর কি। তো আমার মোটামুটি আজকে সকালে অনেক উঠেছি বলে না কাজ টাজ অনেক রেডি করে নিচে এসে রান্না চাপিয়ে দিলাম। আর ভাতটা আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম, ও যাবে আর কি 10টার ট্রেনে, আর অনেকটা দূরে যাবে তো, সেই জন্য ভাবলাম যে একটুখানিও ভাত খেয়ে যাক, যাই খাক আর কি, 2 গাল 1 গাল। তো মানে আমারও নিশ্চিন্তে আর ওরও একটুখানি পেটে বেশ ভোর থাকবে। আর ও বলছিল অনেকবার করে যে না না ভাত খেয়ে যাবো না এত সকালে, তোমারও তো কষ্ট। বললাম যাই হোক আমাকে তো রান্না করতেই হবে, ননির আমার আমরা কি না খেয়ে থাকবো বলো তো। সেই জন্যই ভাবলাম যে না মানুষটাকে একটুখানি খাইয়ে পাঠাই, তাহলে আমারও বেশ সারাদিন শান্তি। আর ওই যে কখন নামবে কি খাবে না খাবে সেই জন্য আর মানে সেরকম কিছুই করলাম না। একটুখানি ডিমের ঝোল করে দিলাম আর একটুখানি আলু পোস্ত করে দিলাম। তো আলু পোস্ত একদমই পছন্দ করে না, তো যাই হোক আর কি একটুখানিও তো খেয়ে যাক। তারপর আর কি ডিমের ঝোল রান্না করলাম, আর ওইদিকে ওর ব্যাগ পত্র সব গুছিয়ে দিলাম। আর ও চলেও এসেছে, মানে স্নান করছে। স্নান করে আর কি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আর কি যাবে। তো এখন মোটামুটি ওই 8:30টার মতন বাজে, কেননা বাড়ি থেকে আর কি ওই বলছিল যে 9টা 15 20 এরকম উম, মানে বেরিয়ে যাবো আর কি। তো আমি ভীষণই তাড়াতাড়ি করছিলাম যে রান্নাটা আমার কি করে যে করতে পারবো, আমি কি তাড়াতাড়ির মধ্যে দিতে পারবো নাকি। তো ও বলছিল নাও নাও, তোমাকে এত হাঁক পাক করতে হবে না। তো যাই হোক যেমনই হোক না ও আমাকে বোঝে,
মানে যে আমি কতটা ওর জন্য ভাবি, করি এই আর কি। দুজন দুজনকে না বুঝলে দেখবে একটা সংসার করা যায় না। দুজন দুজনকে যদি না বোঝে, না সবকিছু না মানে কি বলবো? চাই আরকি। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। ও একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর খাওয়া-দাওয়া সবকিছু হয়ে গেছে। তারপর ব্যাগে দেখো আমি সব জিনিস প্রত্যেকটা জিনিস ওর গুছিয়ে, গুছিয়ে ভরে দিলাম। কেননা অনেকটা দূরের রাস্তা। আর ও না এরকমই হাঁকপাক। মানে কোনো আগে থেকে কোনো ডিসিশন নেবে না, কিছু না। দিয়ে যাবার সময় এরকম তাড়াহুড়ো করবে। তো দেখতেই পাচ্ছ আর ওর নিজের কাজের জন্য আরকি দেরি করে ফেলেছে। আমার জন্য কিন্তু না। আর এদিকে ননির মনটা ভীষণ খারাপ। আমাকে না হলেও চলবে। কিন্তু ওর বাবা কোথাও চলে গেলে ওর যেন মনে হয় যেন সেই মানে মাটি সরে যায় না পায়ের তলা থেকে সেরকম। আর ওর মুখ চোখ যদি দেখতেন একদম থমথম হয়ে গেছে। আর ওর বাবারও তাই। ওকে ছেড়ে মনে হয় যেন থাকতেই পারে না। আর এদিকে ননির মুখটা যদি দেখতে না এত বড় ছেলে তবুও যেন বাবার জন্য মনে হয় যেন কান্দো কান্দো। আর বাবাকে সব গুছিয়ে গুছিয়ে ভরে ঠিক করে রেডি করে দিচ্ছে। তারপর ও তো মানে চলেই যাচ্ছে। আর এইদিকে ননিকে আমাকে তারপর একটুখানি আদর করতে হবে, সামলাতে হবে এই আর কি। দেখ তোর বাবা ফোন টোন সব নিয়েছে নাকি? হ্যাঁ, সব নেওয়া এখনো হয়েছে। বেশি দূর যায় নাই। যা ভোলা মানুষ নিয়েছে নয়? হ্যাঁ। বাপরে যা ভোলা মানে ঝড়ের মতন গেল একদম। সকাল থেকে উঠে আমি বাগিয়ে যাচ্ছি আর ও ঝড়ের মতন একদম গেল। আজকে আমার সেরকমভাবে এখনো কোনো কাজই হয়নি। শুধু রান্নাটা হয়েছে আর জামা কাপড় মেলা হয়েছে। এরপরে স্নান টান করে ঠাকুরকে পুজো দেব। তারপরে ননি আর আমি খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।